আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র কোরআন শরীফ পড়ার জন্য ব্রেন দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা বুখারী হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাত শরীফ, আরো কত যে হাদিস আছে অসংখ্য হাদিস পড়ার জন্য আমাদেরকে ব্রেন দান করলেন। ওই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, হুজুরে হুজুরে কোটি কোটি প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে বুখারী হাদিস হইতো না, মুসলিম শরীফ হাদিস হইতো না, কোরআন হইতো না, দুনিয়ার কোনো কিছুই হইতো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বিশ্ব নবী মিরাজে গিয়েছিল। বিশ্বের কোনো ব্যক্তি নাই যে মিরাজ করতে পারেন, কিন্তু আমার বিশ্ব নবী মিরাজে গিয়েছিল, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করেছিল। এমন একজন ব্যক্তি নাই যে মিরাজ করতে পারে, একমাত্র বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করেছিল, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করেছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, এক আসমান নাই, দুই আসমান নাই, আমার আল্লাহ তাবারক তাআলা সাতটা আসমান বানাইছেন। সাতটা আসমান ভেদ করিয়া আমার বিশ্ব নবী মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, আলাপ আলোচনা করলো। আল্লাহ খুশি হয়ে গেল। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। এমন একজন ব্যক্তি নাই যে মিরাজ করতে পারে। বিশ্বের জমিনে কোনো ব্যক্তির জন্ম হয় নাই যে মিরাজ করতে পারে, কিন্তু আমার বিশ্ব নবী মিরাজ করেছিল, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিল। আমার বিশ্ব নবী আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করলাম, কিন্তু একটা কথা আমি পাই নাই যে সরাসরি আল্লাহকে নবী দেখছে না দেখে নাই। এই মতন কথা আমি কোনো কেতাবে পাই নাই। যেটা পাই না সেটা বলতে পারি না, কিন্তু আমার নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার আল্লাহ খুশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, নবী গো, আমি তোমাকে একটা পুরস্কার দিয়ে দিলাম। বলে, কি পুরস্কার? 50 ওয়াক্ত নামাজ আমি দিয়ে দিলাম তোমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। বিশ্ব নবী খুশি হয়ে গেল। ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে, আসমানের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সেই ব্যক্তি আমরা জানেন মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী বলেন, হে মুহাম্মদ, তুমি কোথায় গিয়েছিলে? বিশ্ব নবী বলেন, মুসা রে, আমি তো আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করলাম। মুসা বলল, মুহাম্মদ, তোমায় কি পুরস্কার দিয়েছেন? বিশ্ব নবী বললেন, মুসা রে, আমি আল্লাহর সঙ্গে গিয়েছিলাম, আল্লাহর কাছে গিয়েছিলাম, আমাকে পুরস্কার দিছে 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়ে দিছে আমার উম্মতের জন্য। মুসা নবী বলল, মুহাম্মদ, তুমি আবার যাও, তোমার প্রতিপালককে বলো, তোমার উম্মত দুর্বল, শক্তিহীন,
দুনিয়ার কাম কাজ করে, বড় বড় দালান করা বিল্ডিং বানাইতেছে, মানুষে কত কাম করে, কত কিছু কাম করতেছে, 50 ওয়াক্ত নামাজ কোনো দিন পড়তে পারবে না। যাও তোমার প্রতিপালকের কাছে, আবার তুমি কমায়া নিয়ে আসো। আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে বিশ্ব নবী। ও প্রতিপালক, তুমি নামাজ কমায়া দাও, আমার উম্মতের দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না। আমার আল্লাহ 10 ওয়াক্ত কমায়া দিল, আর হলে 40 ওয়াক্ত। এইভাবে আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আস্তে আস্তে রুস্তার মধ্যে আসমানে সাক্ষাৎ হয়ে গেল। মুসা বলতেছেন, ও বিশ্ব নবী রে, ও হযরত মুহাম্মদ, তুমি কত নামাজ কমাইলা? বলে আল্লাহ কিছু নামাজ কমাইয়া দিছে। আরে মুসা নবী বলতেছে, তুমি আবার যাও, তুমি আরো কমাই নিয়ে আসো। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। মুসা নবী বলতেছে, ও হযরত মুহাম্মদ, এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবো না। আবার তুমি যাও, তোমার প্রতিপালকের কাছে যাও, আবার কমানিয়ে আসো। বিশ্ব নবী বলল, মুসা রে, আমার লজ্জা হইতেছে, আর আমি আল্লাহর সন্নিকটে যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। বিশ্ব নবী বলতেছেন, এই 5 ওয়াক্ত আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ও নবী গো, তুমি জানিয়া রাখো, কোন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করিয়া এই বিশ্বের জমিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কথা দিলাম, ও নবী, আমি কসম করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজে পড়বে, 50 ওয়াক্ত নামাজের নেকি আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, নামাজের গুরুত্ব আছে, সেই নামাজটা আপনারা সবাই পড়বেন। অনেক দেখা যায় মানুষের অভাব অভিযোগ থাকে দুনিয়ার মধ্যে, টাকা পয়সার অভাব, ঘর দর অভাব, কত কিছু রুজির অভাব হয়ে যায়। বিষ্ণু বলিয়াছেন, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করিয়া যে 4 জন নামাজ পড়তে পারে, 4 জন নামাজ পড়তে পারে, 4 জন নামাজ, তাহাকে আল্লাহ রুজি রোজগার মিটাইয়া দিব, তার জীবনের কষ্ট হবে না, রুজি রোজগারের কষ্ট হবে না। আমার বন্ধুরা, আমার মায়েরা, ভালো করে মনে রাখুন, 2 নাম্বার, দুনিয়াতে তো মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মৃত্যুর পেয়ালা চাকতে হবে, একদিন কবরে যাইতে হবে। বিশ্বনবী বলেন, সাহাবীরে, যদি কোনো ব্যক্তি কবরের অন্ধকারকে আলোকিত করতে চায়, সে যেন তাহাজ্জুদ নামাজ পড়ে। যে বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, কবরের মধ্যে কোনো অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, 3 নাম্বার, কবরের মধ্যে আরো 2টা ফেরেশতা আছে, মুনকির ফেরেশতা, নকির ফেরেশতা। যদি উত্তর দিতে চাও, মুনকির নকির ফেরেশতারা যদি তোমরা উত্তর দিতে চাও, হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, সে যেন বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে শুদ্ধ করিয়া, সহি শুদ্ধ করে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তে পারো। নামাজের মধ্যে সমস্ত সূরা তোমরা পড়ো, ওই সূরাগুলির বদলে তুমি যে কোরআন শরীফ পড়ছো, নামাজের মধ্যে সূরা পড়ছাও, তুমি মুনকির নকির ফেরেশতার উত্তর দিতে পারবা। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, সাহাবীরে, আরেকটি কথা বলে কি তোমরা জানিয়া রাখো, দুনিয়ার মধ্যে পুলসিরাত পার হইতে হবে, পরকালে হাসরের ময়দানে চুলের মতন চিকন খুরের মতন দার বান্দা কেমনে হবে বার। পুলসিরাত পার হইতে হবে, ওই পুলসিরাত তুমি কি দিয়া পার হবা? বিশ্ব নবী বলেন, সাহাবীরে, পুলসিরাত তুমি পার হইতে পারবা, তুমি বেশি করে দান খয়রাত করো, যা থাকো, যে বেশি ফকির মিসকিন কাঙ্গালকে দান করেন, মসজিদ মাদ্রাসাকে দান করতেছে, অনেক জায়গায় দান খয়রাত করতেছে আল্লাহরে খুশি করার জন্য, সে পুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আর একটা কথা বলতেছি, আরেকটা কথা, হাসরের ময়দানে এই সূর্য মাথার উপরে আসিয়া যাবে, মানুষের গইনা যাবে, অস্থির হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে। পুলসিরাত পার হওয়ার দরকার আছে। কেউ যদি পুলসিরাত পার হতে আশা করো, সে যেন নির্জনে বসিয়া নিজে পুলসিরাত পার হইবার চাইলে দান খয়রাত করতে হবে। আর একটা কথা আমি বলতেছি, যে সূর্য মাথার উপরে আসিয়া যাবে, আল্লাহর আরশের ছায়ার দরকার আছে। কেউ যদি চাও আল্লাহর আরশের ছায়া
সেজন্য নির্জনে বসিয়া যে নামাজ পড়িয়া সেজন্য কান্দাকাটি করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আরো সে ছায়া দান করে দিও। আমি বিশ্বর আমি বেশি বললাম না, এইখানে বইয়া শেষ করে দিলাম। মুখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।